ছোট বন্ধুরা, আজকে আমরা শুনব যমজ ভাইয়ের একটা অসাধারণ গল্প। একদিন দুটো যমজ ভাই একটা নৌকায় উঠে তারা তাদের কথা বলতে বলতে নৌকা চালানো শুরু করে দেয়। মূলত কথা হচ্ছে, তারা দুইজন দুই জায়গায় থাকে, দুই হোস্টেলে থাকে। তাদের প্রায় ৭-৮ মাস পরে দেখা হওয়াতে তাদের মনে অনেক কথা। এই কথা যেন শেষই হয় না। কার ক্লাসে কোন মেয়েটা সুন্দর, কোন টিচার কি পড়ায়, কার কয়টা বন্ধু, অনেক অনেক গল্প। এই গল্প করতে করতে তারা নৌকা চালাতেই থাকে। তখন তারা একদমই ভুলে যায় যে তাদের নৌকা একদম নদী পেরিয়ে সমুদ্রে চলে এসেছে। যেন কোনো কূল কিনারা নেই, অথই সাগর। তারা কথার খেয়ালে একদমই ভুলে গিয়েছে যে তারা এখন কোথায়। এই অবস্থায় তারা পড়ল সেই মহা বিপদে। তারা এভাবে ২ দিন নৌকার মধ্যে কাটিয়ে দিল, না খেয়ে না দিয়ে। হঠাৎ একদিন তারা একটা তীর খুঁজে পেল। খুবই অসাধারণ একটা তীর, কিন্তু বোঝাই যাচ্ছে এখানে দীর্ঘদিন ধরে কোনো মানুষের আনাগোনা নেই। তারা বলছে, এক ভাই বলছে, ভাই আমরা কি এখানে থাকবো? অন্য ভাই বলছে, আপাতত আমরা নারকেল খেয়ে এখানে কিছুক্ষণ বিশ্রাম নেই। সামনে তো একটা জঙ্গল দেখা যাচ্ছে, ওদিকে আমাদের খাবারের খুঁজে যেতে হবে। আমরা তো টিভিতে বলো, অডিওতে বলো, সারভাইভ করার জিনিসটা অনেকটাই শিখেছি, এখন সেটা কাজে লাগাতে হবে। অপর ভাই তো খুবই ভয় পাচ্ছে, জঙ্গল বলে কথা, রাত হয়ে গেলেও সে এক মহা বিপদ। সেজন্য সে তেমন একটা যেতে চাচ্ছে না। কিন্তু এখানে থাকলেও তো কোনো উপায় নেই, কারণ এখানে যে তাদের মেলা খাবারের অভাব হবে। ঠিকই তাই হলো। তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আর জঙ্গলে গিয়ে দেখে কি ভয়ানক অন্ধকার, সূর্যের আলো যেন পড়েই না। গাছের পাকা দিয়ে সূর্যের আলো আসা দুষ্কর মহাবন এরকমই। কোনো আলো নেই, কোনো কিছু নেই। তারা কিন্তু অর্ধেক গিয়ে বুঝে যায় এটা খুব ভয়ংকর, আর এখানে খুব ভয়ংকর প্রাণী থাকতে পারে। অভোর ভাই তো খুবই ভয় পাচ্ছে। এমনিতেই সে ভীত। তার উপর যখন ভাইয়ের মুখে এই কথা শুনেছে, সে তো একে কাঁপা কাঁপা অবস্থা। বলছে, ভাইয়া ভাইয়া, এখন কি করা যায় বলো তো? বলছে, ধৈর্য ধরতে হবে, যাই সামনে আসুক ফাইট করতে হবে। ঠিক সেই সময় বড় একটা ড্রাগন তাদের সামনে চলে আসে। সেই বড় ড্রাগন। তারা কিছু বুঝে ওঠার আগে ড্রাগন এক ভাইয়ের উপর হামলা করে দেয়। যে ভাইটা আসলেই খুব ভয় পাচ্ছিল তার উপর হামলা করে দেয়, সাথে সাথে তাকে খেয়ে ফেলে। কি নিদারুণ না! এক ভাইয়ের সামনে আরেক ভাইকে এভাবে নির্মমভাবে মরতে হলো। এটা কিন্তু আরেক ভাই একদমই সহ্য করতে পারলো না। তার তো খুবই কষ্ট লাগলো, খুবই খারাপ লাগলো। সে বলল, তুমি আমার ভাইকে খেয়েছো, আমাকে খেতে পারবে? সে তার সবটুকু দিয়ে প্রাণপণ তার সাথে যুদ্ধ করলো। আর যুদ্ধ করে সে কিন্তু বিজয়ও হলো। ওই কাঠটা তার পিঠে, ড্রাগনের পিঠে ঢুকিয়ে, ড্রাগনের একেবারে অবস্থা খুবই খারাপ। এত বড় কাঠ পিঠে ঢুকাতে ড্রাগন ওখানেই মারা গেল। তারপরে সে আস্তে আস্তে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে আরো ২ দিন হাঁটলো। হাঁটার পরে সে একটা বাড়ির সন্ধান পেল। তখন সে ওখানে বসে পড়ল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। বলল, আমি অন্তত মানুষের সন্ধান পেয়েছি, এখন আমি হয়তোবা বেঁচে যাব। কিন্তু গর্ত দেখা যাচ্ছে, কোনো মানুষজন দেখা যাচ্ছে না। এটা নিয়ে সে চিন্তিত। তারপরে সে বুঝতে পেরেছে, গড় যেহেতু আসছে, এখানে হয়তোবা মানুষের বসবাস থাকতে পারে। ঠিক ওই সময় দেখা গেল অনেকগুলা মানুষ চলে এসেছে। তারা তো এই মানুষটাকে নতুন দেখে তারা খুবই অবাক, কারণ পোশাক আশাকের ভিন্নতা আছে। সবাই একে একে বলতে লাগলো, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? বলল, ও তার সব কিছু কাহিনী খুলে বলল। ওরা বলল, আমরা তো এখানে গড় আছে, আমরা এখানে থাকতে পারি না, আমরা সবাই গাছে গাছে থাকি। এখানে একটা বড় ড্রাগন আছে, সে আমাদের উপর প্রত্যেক রাতে হামলা করে, সেই জন্য আমরা সবাই গাছেই থাকি। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, এই ড্রাগনটা ২ দিন ধরে এখানে আসছেই না। তখন আমরা চিন্তা করলাম, কারণটা কি? তোমাকে দেখতে পেলাম, মনে হয় তুমি আসাতে
এই ড্রাগনটা আর আসছে না। তুমি নিশ্চয়ই আমাদের জন্য খুবই লাকি। সে বলল, আমি আসলে ওই ড্রাগনটাকে মেরে ফেলেছি। ওই ড্রাগনটা আমার ভাইকে খেয়ে ফেলেছে। ওই ড্রাগনটা আমার চুঠো আদরের ভাই, আমার যমজ ভাই, আমার প্রাণের ভাইটাকে খেয়ে ফেলেছে। আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমি ওকে মেরে ফেলেছি। এতে তো ওরা সবাই অনেক তারপর ওই এলাকার মানুষ সবাই তাদেরকে বলল, আমাদের পূর্বপুরুষ অনেক আগে এখানে এসেছিল। কেউ আমাদের পূর্বপুরুষকে উদ্ধার করতে তো আসেনি। তাই আমরা আসলে এখানে রয়ে গিয়েছি। ওরকম বলাতে সে একটু অবাকই হলো। বাস বলল, কেন? এখানে কি কেউ আসে না? বলল, এটা অনেক ভয়ঙ্কর জঙ্গল, তাই তেমন কেউ উদ্ধার করতে আসে না। আর এখানে আমরা অনেক দিন ধরে বসবাস করছি। তাই আমাদের এখানে সব পথঘাট চেনা আছে। শুধু ড্রাগনটার ভয় ছিল। এখন ড্রাগনটা যেহেতু মরে গেছে, আমরা এখানে অনেক সুন্দর করে বসবাস করতে পারবো। আর আমরা তোমাকে এই ড্রাগনটাকে মারার ফলস্বরূপে এই অঞ্চলের রাজা ঘোষণা করলাম। ও রাজা হওয়ার পরে এই এলাকাটা আরো অনেক উন্নত হলো। যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপ করলো। এখন এই জঙ্গল থেকে মানুষ শহরে যেতে পারে, আবার শহর থেকে এখানে আসতে পারে। তাই তাদের মধ্যে এখন আর ভয়, ডর, আধুনিকতা থেকে দূরে থাকার যে বিষয়টা আছে সেটা আর একদমই নেই। এখানে কিন্তু একটা জিনিস শিক্ষার আছে, সেটা হচ্ছে এতটা খেয়ালে হবে না যে কোথায় কি হচ্ছে সেটা খেয়াল করবে না। যেমন আমরা এখন রাস্তাঘাটে হাঁটতে গেলে মোবাইলের মধ্যে এভাবে ডুবে যাই যে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, কোনো বৃদ্ধ মানুষ আছে কিনা, কারো সাহায্যের দরকার হবে কিনা, কোনো কিছুই খেয়াল করি না। আমরা আমাদের এক মন এক ধ্যান সবকিছু এক জায়গায় দিয়ে ফেলি। এটা কিন্তু একদমই উচিত নয়। এরকম বিপদের সম্মুখীন কিন্তু হতে পারেন।